ও তুমি খুব ডাক্তার হয়েছো না? দিলিনি তো তোকে দেখে নিবো। যা দেখি না গা। আমার বাপ ছিল সাপুরি আর বাপ ছিল সাপুরি এতো আমিও সাপুরি। তোরা তুই মা বেটাই আমার জীবনটা চাল ভাজা করে দিয়েছিস। হাম্পা চাটি দেও খাই। তুই এখানে এসো আমার কথা শুনছিনি? আরে শালা বললে কি কোথায় আছো তাড়াতাড়ি আসো গো আমার ছেলে মরে গেল গো। কি হলো আমার ছেলের কি হলো? ওই দেখো আমার ছেলের গায়ে আরচুলা উঠছে। শালা পাগলের গোষ্ঠীদেরকে তুলি জলি পড়ি মন্নু রে। সেই শালা ঘটক যদি বেঁচে থাকতো ওর আমি ঘরতালি করে শিখে দিত। এমন ভাবে চিল্লি উঠলো জানে মনে হলো ছেলেকে হাতিতে খেয়ে লিয়েছে। ভয় আমার এক্ষুনি হার্ট স্ট্রোক হয়ে যাচ্ছিল। পাগলের গোষ্ঠীদেরকে নিতে আমি কি করব? কোনো সময় আমাকে দেখতে পারে না, আমাকে তো দেখতে পারেই না, ছেলেটাকেও একটু ভালোবাসে না। ওরে আল্লাহ, আমার ছেলের পেটে তো সাপ ঢুকে যাচ্ছে, কিন্তু আমি যদি এখন ঠেকাতে চাই আমাকে তো কামড়ে দিবে। আবার যদি চিৎকার করি ওই এসে আমাকে মারবে নাহলে গাল দিবে। থাক কিছু বলবো না, যে দেখতে ঢুকছে আপনি আর এক দেখতে বেরিয়ে যাবে। ওরা কেন কিরে পাগলা তোর আবার কি হইলো? মির্কি ব্যারাম উঠলো নাকি? এই চুড়া ওকে হাসছি কেনে সেটা তো বলবি। এ পাগল ছাগল মেয়েকে বিয়ে করে জীবনটা ছড়াত রে। পাগলের বংশ পড়ে গেল আমার ঘাড়ে। আমরা পাগল না রে, তুই পাগল, তোর বাপ পাগল। এই তোরা যে ভালো তো তোর ছেলে ব্যাপাকিরে হাসছে কেনে তাই বল বিনা কারণে। পেটের মধ্যে সাপ ঢুকে গেছে তো হাসবে না? কি বললি? হ্যাঁ ঠিকই বলছি। আরেকবার আমার ছেলের গায়ে আরশোলা উঠেছিল, তোমাকে বলতে কেন বলে তুমি কতবার করে গাল দিলা। তার লেগে এবার আলমগীরের পেটে সাপ ঢুকে গেল, তাও আমি কিছু বলিনি, তুমি কয়েকবার বলি। আমি ভাবনি পেছন দেখতে বেরিয়ে যাবে। আরে চিচি তুই বলছি কি রে? এই বাবু তোর পেটের মধ্যে সাপ ঢুকিয়েছে? হ্যাঁ পা সাপে এনে এনে করে বেড়াচ্ছে। এই মন্দির গোষ্ঠী তুই এতক্ষণ বলছিনি, এবার আমি কি করব? আমার ছেলেকে তুমি বাঁচাও। পেটে যন্ত্রণা করছে আব্বা। এখন আমি কি করব? থাম বাপ থাম, আমি একটা ব্যবস্থা করছি। ওরা কেন হ্যালো 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 বলো 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 আমার ছেলের পেটে সাপ ঢুকিয়েছে। হ্যাঁ কি বললা? তোমার ছেলের পেটে তোমার বাপ ঢুকিয়েছে? আরে সাপ 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 আমার ছেলের পেটে সাপ ঢুকিয়েছে। আরে আমি তো ওটাই বললাম, তোমার ছেলের পেটে তোমার অতখান্ডা বাপ ঢুকলো কি করি? मारो हमको जिंदा मत छोड़ो सालो। ডাক্তার বাবু আপনার ব্যাপারটা আপনি ভালো করে শুনেন। বাপ না আমার বাপ তো কবি গেছে। আমার ছেলের পেটে সাপ ঢুকিয়েছে সাপ। ও আচ্ছা আচ্ছা সাপ। তা তোমার ছেলের পেটে সাপ কি করে ঢুকলো? আরে আপনি আসেন তো সব কাছে পচি ধরে। ঠিক আছে আসছি। বাপ তুই আর একটু কষ্ট করে থাক, ডাক্তার বাবুকে ফোন করেছিনু ও এক্ষুনি আসবে। শুনো ওই দশা ডাক্তারের কথা শুনো না, তুমি দরকার হলে ওজাটাই কি লাসো গা, আমার ছেলে কি হবে গো? হ্যাঁ ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। চিন্তা করিস নে বাপ, আপনি একটা ব্যবস্থা হবে। আলমগীর
ওরে বাপ, সাপে তো একবারে ফসফস করছে, এ তো ফনা তোলা সাপ। হ্যাঁ ডাক্তার বাবু, তাহলে এখন কি হবে? হ্যাঁ, আমার ছেলে কি বাঁচবে না? হ্যাঁ বাঁচবে, তবে এই ইনজেকশনটা করতে হবে। ডাক্তার বাবু, আপনি দাঁড়িয়ে দেখছেন কি? ইনজেকশনটা কই দেন। না, ইনজেকশন করলে হবে না, ইনজেকশন করলে আবার আরেকটা সমস্যা আছে। আবার কি সমস্যা? সমস্যা তেমন কিছু না, এই ইনজেকশন করলে হয় ছেলে মরবে আর নাহলে সাপ মরবে, যে কোনো একজনকে বাঁচাতে পারবা, তো তুমি কোনটাকে মারতে চাও? আরে আপনি কি কথা বলছেন? আমার ছেলেকে বাঁচাবো, সাপকে মেরে ফেলেন? একে বাঁচতে গেলে ইনজেকশন করতে হবে। আরে তো ইনজেকশনটা করো। আরে ইনজেকশন তো করবো, আগে আমার কথাটা তো শুনবা। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसी गाली दूं ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रखेगी। আরে তাড়াতাড়ি বলো। ইনজেকশন করলে একটা সমস্যা আছে, তোমার ছেলে বেঁচে যাবে ঠিকই, কিন্তু তোমার ছেলে সাপের মতো চলাফেরা করবে। মানে হবে বলছি না, হতেও পারে। শোনো, আমার চোখের সামনে আমার ছেলের কষ্ট আমি সহ্য করতে পারছি না। তুমি এক কাজ করো, দরকার হলে এই ছেলে ফেলো, আপনি একটা ছেলে হবে। এই সময় গোষ্ঠী তোকে কথা বলতে বলেছি। ডাক্তার বাবু, যা করবেন তাড়াতাড়ি করেন। থামেন ডাক্তার বাবু, থামেন, ওই দেখুন কবিরাজ চলে এসেছে। मैं बाबा टिल्लू टिल्लू नाम मेरा बाबा टिल्लू। আপনি এসেছেন, তাড়াতাড়ি আমার ছেলেকে বাঁচান। চিন্তা করবেন না, আমি চলে এসেছি, আপনার ছেলে বেঁচে যাবে। আমার বাপ ছিল সাপুরি, আমার বাপের বাপ ছিল সাপুরি, তার বাপ ছিল সাপুরি, এতো আমিও সাপুরি। আরে তোরা ওষুধ বিক্রি বন্ধ কর, দি তাড়াতাড়ি আমার ছেলেকে সুস্থ কর। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি এমন বিন বাজাবো ওখানে আর আব্বা শুধু পেট থেকে বেরিয়ে চলে আসবে। इसका कारण ওগো, ওর আব্বা আবার কখন পেটের মধ্যে ঢুকলো? আমি তো একটা সাপে দেখেছি নু। আল্লাহ গো, আমার ছেলের পেটে দুটো সাপ আছে গো। এই সময় গোষ্ঠী তুই চুপ কর রে। কেন চুপ করবো? আমার ছেলের পেটে দুটো সাপ ঢুকে আছে আর আমি চুপ করবো? এই ডাক্তার তো বলছিল একটা সাপ। আরে আচ্ছা, ঝামেলায় পড়ে গেলাম তো। আরে তো দেখছি সব কটাই পাগল। আরে তোমরা কি কথার মানে বুঝো না নাকি? তো আমি কথার কথা বললাম। আরে তুমিও তো হইলা সেরকম, আমার বড় কথা বাদ দাও, তুমি তাড়াতাড়ি সাপটা বের করার ব্যবস্থা করো। ঠিক আছে ঠিক আছে, বিন বাজানো শুরু করছি। দেখছো সাপের গেল, জাতের পেটে ঢুকলে হয়ে গেল না? যা ভাগ এখান থেকে, থাম তোকে এখানে ঝুলে বসছি। ডাক্তার, তুমি কি খুদ খেয়ে পড়াশোনা করেছো? হ্যাঁ, কিন্তু তুমি বুঝলা কি করি? ও দালে, এই সত্যবার আরেক বুঝলো। শালা ঠসা কিসের ভিতরে কি শুনি আন্দাজে হ্যাঁ দিয়ে দিল। মুন্ডা বলছে শালাকে মারি এক পট বাড়ি। না না, ক্যাডবেরি খাবো না, আমি ডাক্তার মানুষ, এই মিষ্টি জিনিস খাবো। रुको जरा सबर करो। কি হয়েছে গো, তুমি বলছো কেনে? বাপ, বাপ তুই সুস্থ হয়ে গেছিস বাপ? হ্যাঁ মা, আমি সুস্থ হয়ে গেছি। আমাকে কে ভালো করলো? হে ডাক্তার বাবু। না না, এই ডাক্তার বাবু ভালো করবে? ডাক্তার বাবু তোকে মেরে ফেলতো, তোকে কবিরাজ ভালো করেছে। তাহলে এই ডাক্তার কি করতে এসছে? আরে এই তো তোকে চিকিৎসা করার লেগে এসেছিল, ভুলভাল ইনজেকশন দিয়ে মেরে ফেলা ধান্দা করছিল। তাই নাকি? তাহলে কই ওই ইনজেকশন কই? আরে তুমি আর কি ফাইলতু কথা বলছো? তোমার ছেলেকে ইনহেন্ড করতে দিয়েছিলাম যাতে সুস্থ হয়। ও, তুমি খুব ডাক্তার হয়েছো না? দেখি ইনজেকশনটা। अभी मजा आएगा ना भिड़ो।
ছি 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 আলমগীর, তুই আর কি কাজ করলি বলদিনি বাপ? ডাক্তার দা ভালো মানুষ আসলো আর তাকে ইনজেকশন ভর্তি সাপের মতো করে দিলি, তো দুঃখে তো মান সম্মান আর কোথাও থাকবে না। তা দৌড় আগে শিখির গা ধোয়গা, 10 দিন ধরে গা ধুবে না, গায়ের গন্ধতে সব পোকামাকড় চলে আসছে। এ আব্বা তুই বেশি বকবি না, আমি গা ধুবো না, গা ধুলে আমার গা ভিজে যাবে। তুই ধুবিনি, তোর বাপ শুধু ধুবে, চ আগে। শালা আব্বার সাথে তো কোনোভাবে পাচ্ছিনি, কি করা যায়? হ্যাঁ, আমাকে ক্যারাটে শিখতে হবে, না হলে আব্বাকে আমি পারবো না। ও মা গো, হাত ভেঙে গেল গো। না, এত সহজে হাল ছাড়লে হবে না, প্রথম প্রথম একটু সহ্য করতে হবে। হাত ভেঙেছে তো কি হচ্ছে, এবার আমি মাথা শক্ত করবো। ও আল্লাহ গো, মাথা ফেটে গেল গো, মাথা ফেটে গেল গো। কি হলো বাপ, কি হলো তোর? মা আরে তোর এই অবস্থা কি করে হলো? কি করব, আব্বা আমাকে সব সময় বকে, আব্বাকে তো আমি কোনো সময় পারিনি, তার লেগে ভাবনা ক্যারাটে শিখবো, ক্যারাটে শিখে আব্বাকে জব্দ করবো, দিয়ে তো আমি নিজে জব্দ হয়ে গেল। ও মা গো, স্যার তোর আব্বাকে জব্দ করতে গেলে কি ক্যারাটে শিখতে হবে নাকি? বেশি কথা বললে তো বদনা পিটে করবো, তো সাইজ হয়ে যাবে। চল তোকে ব্যান্ডেজ করে দি, দেখো দিনে কি করে মাথাটা ফাটিছে। রে তোলা কি করছিস? দেখতে পাচ্ছেন না গেম খেলছে? এ ছুড়া, আমাকে ফোনটা দে, আমি খেলি। যা, তোকে খেলা নিব না, তোর আব্বাকে বলকে না ফোন কিন দিতে। দিলিনি তো, তোকে দেখে লিবো। যা দেখি না গা। এ আব্বা মোবাইল কিনবো, টাকা দে। বলে মোবাইল কিনবো? পাগল ছাগল ছেলে, মোবাইল কি করবি তুই? না আব্বা, আমাকে মোবাইল কিনে দেবে, আমি মোবাইল কিনবো, আমি মোবাইল কিনবো। তোর কিছু বলিস রে? भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। আব্বা তুই আমাকে মোবাইল কিনে দিলিনি, আমি এমন কাজ করব তুই মোবাইল কিনে দিতে ডিসি পাবিনি। রাত কাকে দেখাচ্ছিস? রাত কাকে দেখাচ্ছিস? মারবো এক চড়। কি হয়েছে বলো? আমার ছেলেকে তোমরা এইভাবে বেঁধে থইছো কেন? বেঁধে থুবো না, জানিস তোর ছেলে আজকে আমার দোকানে চুরি করতে এসেছিল। লোকটা পাগলা নাকি? আমাকে তো আব্বা শিখিয়ে দিয়েছে চুরি করতে। বলেছে তুই পাগলা ছাগলা মানুষ, তুই চুরি করলে তোকে কেউ কিছু বলবে না। আরে সর্বনাশ, আকাশ ভাই তুমি জেনে শুনে কাজ করিছো। এই দেখছিস কি? মার তাকে। ওগো ছেড়ে দাও গো, মারু না গো, মারু না গো। এই থাক, আর মারিসনি, এই তাদের এতি শিক্ষা হয়ে যাবে। ওগো লোকটা 10 টাকা দাও, আব্বাকে এত করে মারলা, মোটা মানুষ, ওষুধ না খেলে গায়ে ব্যথা করবে যে। আয় ওষুধ নিয়ে যা। সর এখান থেকে। আব্বা এই ছেলে, তোর লেগে আমাকে মার খেতে হলো। আমি তোকে কখন চুরি করতে বলেছি? কেন তুই যে আমাকে মোবাইল কিনে দিলি নি, তার লেগে আমি আই করনু, দেখ কেমন লাগে। আমি তোর বাপ আর তুই আমাকে এইভাবে মার খাওয়ালি? মার তো, তারপর তোকেও আমি দেখছি। হ্যাঁ চ।
বাপকে কেমন জব্দ করলাম বলো। You very chala bro. কি গো এই গাড়ি আবার কার? কি করব, কাজ কাম করি তো আর খেতে পারবো না, এমন মার মেরেছে, জানা নামই দিয়েছে, তার লিগে এই গাড়িটা কিনে আসলাম, সংসার তো চালাইতে হবে। কি সুন্দর লাগছে গো আব্বা গাড়িটা, দেও আমি একটু চালিয়েছি। এই সব গোষ্ঠী, তুই গাড়ি চালানি জানিস? খবরদার এই গাড়িতে হাত দিবি নি, নাহলে বিপদ হয়ে যাবে। ঠিক আছে আব্বা। কিরে আলমগীর এই গাড়ি কাদের? কেন আমাদের? তোরা আবার গাড়ি কবে কিনলি? কেন আজকে? তাহলে তো ভালোই রে, তোদের গাড়ি হয়ে গেল। হ্যাঁ চাপবি নাকি? চড়তুক, কিন্তু তুই যে গাড়ি চালানো জানিস নি, কোথায় অ্যাক্সিডেন্ট করে ফেলবি। এই ছুরি, তোকে কে বলেছে রে আমি গাড়ি চালানো জানি নি? আমি বাস ট্রেন সব চালাতে পারি। আব্বা তো আমার লাগি গাড়িটা কিনে এনেছে। হ্যাঁ চুরা, শুধু মিথ্যে কথা বলে। লে চাপ, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি আমি গাড়ি চালাতে পারি কিনা। না না, আমি চড়বো না। এই চাপবি না মানে? আমি চাপাবো বলছি, তুই চাপবো না বলছিস কেন? চাপ শিগগিরই, নাহলে একবার মেরে দিব। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও গো। এই চুপ কর ছুরি, কি রিওয়া? তোকে আমি বারবার করে বলনু, গাড়িতে জানে আমার ছেলে হাত দেয় না, হাত দেয় না, তুই কিসের লেগে গাড়ির চাবি ওর হাতে দিয়েছি তাই বল। আমাকে কি বলছো বলো দিনি, আমি কেন ওকে চাবি দিতে যাব? ওই তো ঘরে ঢুকে লক করে চাবি নিয়ে চলে গেছে। আল্লাহ, এতক্ষণ যে কত নাকি অ্যাক্সিডেন্ট করে ফেললো, আমি এখন কমনে খুঁজবো গো। ও চাচা, আমার ছেলেকে দেখেছো? এই তোকে চাবি কে দিল তাই বল। এই থামো থামো থামো, দেখো এই পাগল ছেলের কাণ্ডই তোমরা তো একবারে জেরবার হয়ে যাচ্ছ। তবে শোনো, ভেলোর একটা ভালো ডাক্তার আছে, তোমরা ওইখানে গিয়ে ছেলের চিকিৎসাটা করাও। চিকিৎসা করতে গেলে তো এখন 1 লক্ষ টাকা লাগবে, অত টাকাই বা কোথায় পাবো? শোনো, টাকার মায়া করো না, টাকার মায়া করতে গেলে আরো তোমাদের ক্ষতি হয়ে যাবে। আজকে তুমি মরণ করতে বললা। ঠিকই বলছো, এই ছেলে আজ আমাকে মেরে ফেলতে গো। হ্যাঁ আমি কালই যাবো ভেলোরে, এর আগে চিকিৎসা করবো। আব্বা আমি চালাই, দেও। আব্বা থামো, রাস্তা ভুল হচ্ছে, ভেলোরে যাওয়ার রাস্তা এদিকে না, ভেলোরে যাওয়ার রাস্তা ওদিকে। এই লোকে 20 বছর ধরে এই রাস্তা দিয়ে ভেলোরে যাচ্ছে, আর তুই বেশি বুঝে গেছিস নাকি? মিন্দি সামনে গেলে ভেলোর পেয়ে যাবো। আব্বা এই রাস্তা আমি স্বপ্নে দেখেছি, এই রাস্তায় লন্ডন চল যাবে। এ দেখো এই দিক দিয়ে ভেলোর। আর তো সহ্য করা গেল না রে। ওগো, স্বপ্নের কথা সত্যি হয়, তুমি না হয় ছেলের কথা একবার শুনে দেখো। এই বেশি বকিসনি তো, তোরা দুই মা বেটাই আমার জীবনটা চাল ভাজা করে দিয়েছিস। আব্বা চারটি দেও খাই। এই সব ছেলেকে একটা কথা বলি শান্তি নাই। এই শোন, বেশি কথা বললে দুধ না খেয়ে পিটবো। মা, তুমি আমাকে কেন করছো? আমি তোমাকে কিছু বলেছি নাকি? তোমার ছেলেই তো বলছে ভেলোরের রাস্তা এমনি। হ্যাঁ আব্বা আমি ঠিকই বলছি, এমনি গেলে চলো, নাহলে আমি যাবো না। তোরা
তোর আমি অনেক অত্যাচার সহ্য করেছি, তুই এইখানে এসেও আমার কথা শুনছিনি। মিন্টি, তুমি বাড়িতে যা করো এখানেও তাই কইছো। দোষ করলো আর তুমি আমাকে মারছো। ভাই তোমার লেগেছে না? साला मेरा बैग गिरा दिया और मुझ पे ही हंस रहे हो। आज तुम सब लोग को मार डालूंगा। কি রে কি হলো? নাম আব্বা যাবো না, নাম নাম শিগগিরি লাগতে যাবো না। আল্লাহকে হ্যাপি লাগছে, আমাকে শুধু উঠালে আমি উঠবো। এই ছেলে এটা বাঁচতে চাইলে পালা, বিদেশি লোক মেরি মেরি মেরি